আসসালামু আলাইকুম, দেহি শাহরিয়া। তো আজকে আমরা আরেকটা ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেটা টাইপ। রাস্টে যত ডেটা টাইপ আছে, যতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তার আগে আমি এগুলো মুছে দিচ্ছি। তো এই জিনিসটা আমরা গত ভিডিওতে আলোচনা করছি, আর এখানে আমি একটা ক্লিন করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলা দরকার, সেটা হলো যে একটু আপনাদেরকে পার্থক্য হিসেবে দেখানো উচিত। সেটা হলো ওকে ওকে তো আপনাদের একটা ডিফারেন্ট দেখাইছে সেলফ, ওকে, সেলফ, তারপর এম্পারসাইন, সেলফ। আপনারা এগুলো দেখবেন, আমি তারপরে সেজন্য প্রোগ্রাম দেখাই দিচ্ছি, ঠিক আছে। আরেকটা হলো যে এম্পারসাইন, সরি, এম্পারসাইন, মিউট, সেলফ, ওকে। এই মেজর তিনটার মধ্যে আপনাদেরকে পার্থক্য দেখাচ্ছি যে এই জিনিসটা কি। যদি এটা আমাদের আজকের বিষয়ের টপিক না, তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাদের হয়তো এটা একটু সমস্যা দেয়। তো সেলফ যখন দেখবেন যে শুধু সেলফ, তখন বুঝবেন যে এটা পুরো ওনারশিপটা নিয়ে নিচ্ছে। আচ্ছা, অর্থাৎ এটা আর্গুমেন্ট হিসেবে থাকতে পারে, প্যারামিটার হিসেবে থাকতে পারে, প্যারামিটার হিসেবে থাকতে পারে, আর্গুমেন্ট হিসেবে চাইতে পারে যে সেলফ নিতে, বা রিটার্ন টাইপ হিসেবে থাকতে পারে। আচ্ছা, তারপর যে এটা এম্পারসাইন সেল বলতে হলে যে বড় বড় সেল, অর্থাৎ সে ধার নিবে, যে কোনো কিছু হতে পারে, ফাংশন হতে পারে, সেখান থেকে ধার নিবে, বাট সে ওনারশিপটা মুভ করবে না। আচ্ছা, তো মিউটেবল সেল বলতে বোঝাচ্ছে যে সে ওনারশিপ সহ নিয়ে নিবে। আচ্ছা, তো এখানে মিউটেবল বলতে বোঝাচ্ছে যে সেও কি মিউটেবল আকারে ধার নিবে। আচ্ছা, তো এটা হলো যে পুরো ওনারশিপটা নিয়ে নেওয়া, এটা হলো যে বড় করা, এটাও বড় করা, বাট এটা হলো যে মিউটেবল বড় করা। তো এগুলো নিয়ে আমরা ইন ফিউচার হয়তো দেখব। তো এটাই শুধু ওনারশিপ, বাকিগুলো হলো যে বড় এর মতো। একটা হলো যে মিউটেবল বড়, আর একটা হলো যে শুধু বড়, ঠিক আছে। তো মিউটেবল বড় আর বড়র মধ্যেও আমরা পার্থক্য ইন ফিউচারে দেখবো। তো এটা আমি কেটে দিচ্ছি। চলুন আমরা আজকে দেখবো যে ডাটা টাইপ, ওকে, রাস্ট ডাটা টাইপ, ওকে, রাস্ট ডাটা টাইপ, ওকে। আমরা রাস্ট ডাটা টাইপ দেখি, চলুন। তো ডাটা টাইপ দেওয়ার আগে চলুন আমরা প্রথমে এখানে দেওয়ার সাথে সাথে কিছু সাজেশন আসতে সমস্যা নেই। তো আমরা প্রথমে ডাটা ইন্টিজার, ওকে, ইন্টিজার আর ডাটা টাইপগুলো দেখি। ডাটা টাইপ, ওকে, ইন্টিজার ডাটা টাইপগুলো দেখি, ওকে। তো ইন্টিজার ডাটা টাইপের মধ্যে অনেক ধরনের আছে, সেটা হলো যে আমি এখানে কপি করে নিচ্ছি। প্রথমে এটা প্রথমে 32 নয়, i8, ওকে, i8, তারপর i32, তারপর i64, i28, iSign, ওকে। আচ্ছা, তো তারপরে আমি যদি এখানে দেখি যে 8 বিট, এটা হলো যে 8 বিট, তারপরে এটার রেঞ্জ, ওকে, যদি এখানে রেঞ্জ দিই, ওকে, এটা রেঞ্জটা দেখা যাবে। তো রেঞ্জটা এটা হলো যে 8 বিট। আচ্ছা, রেঞ্জটা হলো যে 0 to, ওকে, এখানে দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, তারপরে যে এটা দেখা যাচ্ছে, আমরা একটু এটা নিই এটার জন্য, তারপরে আমরা কয়েকটার জন্য নিই। এরপর আমি আস্তে আস্তে বুঝিয়ে দিব আপনাদেরকে যে কোনটা জিনিসটা কি। এই জন্য আমরা একটু কো-পাইলটের সাহায্য নিচ্ছি, ঠিক আছে, আমাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ওকে। তো রাস্টে আচ্ছা, যাই হোক, তো রাস্টে কয়েক ধরনের টাইপ আছে। তার মধ্যে প্রথমে ইন্টিজার টাইপটা, সেটা হলো যে i8, i160, i32, i64, i128, আরেকটা হলো যে iSize। তো এখানে এগুলো কি?
আচ্ছা, এটা দেখা যাচ্ছে যে এটা 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, আর একটা হলো যে 128। পরেরটার কথা আমি একটু বলবো কিছুক্ষণ পরে। আচ্ছা, তারপর এগুলোর রেঞ্জটাও আমরা দেখে নিই যে i8-এর ক্ষেত্রে রেঞ্জ হলো যে -128 থেকে 127, অর্থাৎ 100 মাইনাস, অর্থাৎ -128 থেকে 127। তারপর যেখানে 32,768 থেকে শুরু করে 32,767। আচ্ছা, তারপর যেগুলো দেওয়া আছে এগুলো হলো যে আপনাদের সাইজ, ঠিক আছে, এগুলো মাইনাস থেকে প্লাস। আর এটা অনেক বড়, যেটা 128, এটা বিশাল বড়, ঠিক আছে, এই যে বিশাল বড়, অনেক বড়। আচ্ছা, তো এইটা হলো যে আপনার সিপিইউর আর্কিটেকচার অনুযায়ী আই সাইজটা হলো যে সিপিইউর আর্কিটেকচার অনুযায়ী নিবে, ঠিক আছে। আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা এই যে i32 ব্যবহার করছি, এটাকে এভাবেই দিতে হয়, অর্থাৎ এটাকে দিতে হয় যে প্রথমে আপনার ভেরিয়েবলের নামটা দিবেন, তারপর একটা কোলন চিহ্ন দিয়ে সেটার পর আপনি টাইপটা বলে দিবেন। আচ্ছা, এই তো গেল আমাদের ইন্টিজার টাইপ। চলো আমরা এবারে আরও আছে, চলো, ওকে, হ্যাঁ, আনসাইন্ড ইন্টিজার টাইপ, ওকে। আচ্ছা, আমরা একে একে নিয়ে নিই, বা প্রয়োজনে কোপাইলটের সাহায্য নিই, ঠিক আছে, ওকে, এতটুকু। আচ্ছা, একসাথে নিয়ে নিই, তারপরে আমরা এগুলো আস্তে আস্তে দেখবো, ওকে। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম কিছু প্রিমিটিভ টাইপ, সেটা হলো যে ইন্টিজার, আনসাইন ইন্টিজার, একটা হলো যে ফ্লট। আচ্ছা, তো ফ্লটের মধ্যে এখানে দেওয়া আছে, তো আমরা ফ্লট এভাবেই পাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা কিছু ক্যারেক্টার দেখলাম, তারপর স্ট্রিংয়ের মধ্যে দেখলাম স্ট্রিংকে এভাবে লিখতে হয়, আরেকটা স্ট্রিং আছে এভাবে লিখতে হয়। তারপর যে আরেকটা টাইপের মধ্যে আমরা যাই, সেটা হলো যে অ্যারে টাইপ। অ্যারে কীভাবে লিখতে হয় সেটা আমরা দেখব, ওকে। তারপরে আমরা টাপল টাইপ, আমরা সবগুলো টাইপ একসাথে দেখে বলতেছি, ঠিক আছে। স্টাক, সবগুলো টাইপ একসাথে দেখতেছি, ইনাম টাইপ। তারপর আমরা ওকে, চলুন, আমাদের অনেকগুলো টাইপ হয়ে গেছে, আমরা এইগুলোই যথেষ্ট আমাদের জন্য, আজকের জন্য, ওকে। আচ্ছা, এখানে আচ্ছা, চলো আমরা আস্তে আস্তে তো আমরা প্রথমে আমাদের ইন্টিজার টাইপটাতে দেখি। তো ইন্টিজার টাইপটা কীরকম, লেট দিতে হয়, তারপরে যে xi8, তারপরে যে 5, তারপরে যে i16, তারপরে i32, i64, i128, i সাইজ। তারপরে এটা কি, এটা এটা রেঞ্জটা দেখা যাচ্ছে, আপনার চাইলে ভিডিওটা পজ করে দেখতে পারেন। আচ্ছা, তারপর আমাদের আনসাইন ইন্টিজার, ওকে। তো আনসাইন ইন্টিজারগুলো আমরা কীভাবে লিখবো, সেটা হচ্ছে
U8, U16, U32, U64, U128 আর U সাইজ। ওকে, এভাবে। আচ্ছা, তারপরে যে আমাদের আরেকটা টাইপ আছে যেটা হলো যে প্রিমিটিভ ডাটা টাইপ, সেটা হলো যে ফ্লট। একটা হলো যে I32, সরি F32, আরেকটা হলো যে কি F64। আচ্ছা, তারপরে যথারীতি আরেকটা টাইপ, এটা হলো যে বুলিয়ান টাইপ, সেটা হলো যে বুলিয়ান, সেটা ভুল পাস করে। ওকে, তারপর আরেকটা টাইপ আছে সেটা হলো যে ক্যারেক্টার টাইপ। ওকে, তো ক্যারেক্টার হলো যে ক্যারেক্টার হতে পারে আমাদের সিঙ্গেল কোটের মধ্যে যা ক্যারেক্টার দেওয়া যায়। আচ্ছা, তো এই স্ট্রিংয়ের মধ্যে এই যে দুইটা স্ট্রিং দেখা যাচ্ছে, তো দুইটাই স্ট্রিং। একটা হলো যে আমরা সরাসরি যদি স্ট্রিং লিখতে চাই, স্ট্রিং যেটাকে বলে স্লাইস। ওকে, স্ট্রিং স্লাইস, আমরা এগুলো দেখবো স্লাইস জিনিসটা কি। তো সরাসরি যদি লিখতে হয় সেক্ষেত্রে রেফারেন্স স্ট্রিং দিয়ে তারপর স্ট্রিংটা লিখতে হয়। তারপরে যদি আমরা অন্যভাবে স্ট্রিংটা লিখতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রিং দিয়ে স্ট্রিং ফ্রম, তারপরে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা দিতে হয়। এখানে প্রমও দেওয়া যায়, আবার আমরা চাইলে চলুন আরেকটা জিনিস দেখি, সেটাও আসবে, সেটা হলো যে নিউ। আচ্ছা, তো আরেকটা টাইপের সেটা হলো যে আমরা এটা চাইলে স্ট্রিং দিতে পারি তারপরে যে নিউ। ওকে, আচ্ছা, ওকে, আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হলো যে টু স্ট্রিংও দিতে পারি, যেটা আমরা গত ভিডিওতে দেখেছি। ক্লোনের পাশাপাশি টু স্ট্রিংটা ইউজ করছি। আরেকটা হলো যে নিউ, সেটা হলো যে আমরা যদি নিউলে ক্রিয়েট করি সেটা। আচ্ছা, তারপর যে এখন আমরা অ্যারে দেখতেছি, অ্যারে লেখার নিয়মটা কি? অ্যারে লেখার নিয়ম হলো যে আপনার লাস্ট এলিমেন্ট যেটা আছে, অর্থাৎ আপনার অ্যারে কয়টা এলিমেন্ট আছে, যেমন এখানে I32, অর্থাৎ এটা হলো যে ইন্টিজার টাইপের টাইপ। আচ্ছা, তারপরে এখানে দেখা যাচ্ছে যে 1 2 4, অর্থাৎ 1 2 3 4 5, তো আপনার 5টা 5। আচ্ছা, তারপর এখানেও দেখা যাচ্ছে যে এখানে 5, তো আমরা যদি লাস্ট এলিমেন্টটা দেখি সেখানে 5। আচ্ছা, তো এখানে একটা জিনিস সেটা হলো যে এটা আসলে সরি, এখানে যদি আমরা 2 দিই দেখা যাচ্ছে কিন্তু আমাদের এরর আসতেছে। কেন? কারণ আমাদের লাস্ট এলিমেন্ট কি, আমরা লাস্ট এলিমেন্ট পেয়েছি 5, এই জন্য আমাদের 5 দিতে হবে। ঠিক আছে, এখানেও কিন্তু 5, তো এখানে আমরা যদি 4 দিই এরর আসবে। ঠিক আছে, এই যে 5 দিতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা বুঝেছি আমাদের লাস্ট এলিমেন্টটা কি সেটা আমাদের এখানে বসাতে হবে। তারপরে এখানে যদি ধরুন 4 থাকতো, সাপোজ 4, ঠিক আছে, তাহলে আমরা এখানে দিতাম 4। ঠিক আছে, সেম। আচ্ছা, তারপর যে টাপল, তো টাপল হলো যে আপনারা যদি একসাথে অনেকগুলা ভেরিয়েবল ডাটা টাইপ নিয়ে কাজ করতে চান, একসাথে অনেকগুলো ডাটা টাইপ নিয়ে কাজ করতে চাইলে টাপলটা দিতে হয়। সেটাতে দেখুন I32 ইউজ করছি, F64 ইউজ করছি, 4 ইউজ করছি, তো আমরা এগুলো দেখবো। আচ্ছা, তারপর যে আরেকটা হলো যে ডিরাইভ ডাটা টাইপ, সেটা হলো যে কি স্টাক। ওকে, আরেকটা আছে যে সেটা ইনাম, সেটা আমরা দেখবো। তো স্টাকের ক্ষেত্রে কি, স্টাকের প্রথমে নামটা দিতে হয়। ওকে, তো তারপরে আমরা স্টাকগুলো ডিফাইন করলাম যে এই পার্সনের আন্ডারে কী কী আছে, সেটা হলো যে নেম, এইজ, হাইট, প্রত্যেকটা ভিন্ন। ঠিক আছে, প্রত্যেকটা ভিন্ন। তারপরে যেটাকে একটা ইমপ্লিমেন্টেশন করলো আর কি। আচ্ছা, অবজেক্ট ক্রিয়েট করে, সেটা আমরা এখন দেখবো না আপাতত। ওকে, তারপর আরেকটা ডাটা টাইপ সেটা হলো যে ইনাম, তো সেটা হলো যে সেম গ্রুপের টাইপের জন্য ইনাম। ওকে, তো এটা কালার দিয়ে কালারটা এখানে অ্যাক্সেস করলো। আছে তারপরে যে আরেকটা হলো যে ভেক্টর টাইপ, ভেক্টর ডাটা টাইপ। তো ভেক্টর ডাটা টাইপ লেখার নিয়ম কি, প্রথমে আপনি ভ্যাক কিওয়ার্ডটা ইউজ করবেন, তারপর এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ভেক্টরের মধ্যে কী ধরনের ভেক্টর আছে এলিমেন্ট সেই অনুযায়ী আপনি এখানে দিবেন। ওকে, অর্থাৎ এখানে I32, অর্থাৎ এখানে সবগুলো হলো যে ইন্টিজার। আচ্ছা, তারপর যে এখানেও সেম। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস এখানে খেয়াল করুন যে এখানে কমা দেওয়া আছে, তাই তো, কমা কমা কমা, আর এখানে I থেকে 5 দেওয়া আছে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এখানে রেঞ্জ, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, এখানে কিন্তু 1 আর 5 নয়, 1 থেকে 5 পর্যন্ত, তাই এখানে সেমিকোলন দিয়ে 5টা দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এই সেম
জিনিসটা কিন্তু আমরা এখানেও দেখেছি, এই যে অ্যারের মধ্যে, তাই তো? ওকে, এর একটু ভিন্নতা। তারপর আমাদের হ্যাশ ম্যাপ একটা হলো যে হ্যাশ টাইপ। তো হ্যাশ টাইপের মধ্যে কি করতে হয়, হ্যাশ টাইপের মধ্যে সে দুইটা জিনিস আমরা যদি হ্যাশ ম্যাপে ওপার করি, তো হ্যাশ ম্যাপে কী দেওয়া যাচ্ছে, হ্যাশ ম্যাপটা হলো যে স্টাক টাইপের হ্যাশ ম্যাপ। ওকে, হ্যাশ ম্যাপের মধ্যে আমরা যদি আর একটু নিচে যাই, তো এখানে এটার ব্যাখ্যা দেওয়া আছে যে কীভাবে এটা ইউজ করছে। তো এখানে KVS, তো এখানে অ্যাস বলতে স্ট্রিং, বি বলতে ভেক্টরও হতে পারে। আচ্ছা, কে বলতে কি বুঝাচ্ছি, অত হলো যে এনি প্রিমিটিভ ডাটা টাইপ। ওকে, তারপরে এখানে আমরা যাচ্ছি, তো সেটা হলো যে এই যে স্ট্রিংকে নিচে, তারপরে একটা প্রিমিটিভ ডাটা টাইপকে নিচে। তো এখানে আগ পিস হলে সমস্যা নেই, তারপর যে হ্যাশ ম্যাপ নিয়ে নিউ ক্রিয়েট করছে। আমরা যদি এখানে হ্যাশ ম্যাপে ডাবল কোটেশনটা দিই, তো এখানে হ্যাশ ম্যাপের অনেকগুলা সাম সর্ট অফ ফাংশন দেওয়া আছে, ফাংশনও থাকতে পারে, হ্যাঁ, সবগুলো ফাংশন, অনেকগুলো ফাংশন এখানে দেওয়া আছে। ওকে, তার মধ্যে এখানে নিউটা নেওয়া হলো আর কি। কেন জানি এখানে সাজেশনটা ইউজ করা যায় না ম্যাকে। এরপর আমরা এটাকে কীভাবে ইনসার্ট করব, তো এখানে ম্যাপ, এই যে ম্যাপ দিয়ে দিলাম, এরপরে ম্যাপ দিয়ে ইনসার্ট দিয়ে তারপরে স্ট্রিংটা দিলাম, এবার উপরে ইউজ করতে হয়। আচ্ছা, তো এইগুলো আমাদের আজকে ডাটা টাইপ। ওকে, তো ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।